বসার সুযোগ দিয়েছেন, সেই মহান আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ভালোবেসে জুমার ঘরে আসা বসার সুযোগ দিয়েছেন। আমাদেরকে এই জুমা থেকে শিক্ষা অর্জন করতে হবে। জুমার দিনে যে কথাগুলো আলেম উলামা বলে থাকেন, সেই কথাগুলো আপনাকে আমাকে মানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন আমি তোমাদের জন্য নাযিল করে দিয়েছি, এর ভিতরে যা কিছু আছে সব আমি তোমাদের জন্য রেখে দিয়েছি। এই কোরআনের ভিতর রয়েছে জান্নাতের কথা, এই কোরআনের ভিতর রয়েছে জাহান্নামের কথা, এই কোরআনের ভিতর রয়েছে নারী কিভাবে তার জীবন পরিচালনা করবে, পুরুষ কিভাবে তার জীবন পরিচালনা করবে। তিবিয়ানান লিকুল্লি শাই, আল্লাহ সব কিছু খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন, আলিফ লাম মিম, এটা হচ্ছে হুরুফে মুকাত্তা। এরপরে আয়াতে বলছেন যালিকাল কিতাব, এই
মানুষকে আল্লাহর ইবাদত করতে হবে। ভাইরা আমার, আপনার আমার মরণ হবে, দাদা চলে গেল, বাবা চলে গেল, আমিও তো যাওয়ার পথে কবরের ভিতর ঢুকতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলেছেন, হে মানুষেরা, হে মানুষেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর মুসলমান না হয়ে কবরে তোমরা আসবা না। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের হিসাব নেবেন। নামাজ যদি ঠিকঠাক মতো কারো হয়ে যায়, তাহলে সেও জান্নাতি মানুষ হতে পারবে। এই নামাজ হাদিস শরীফের ভিতর বলেছে, এই নামাজ কারো জন্য হবে আদব, কারো জন্য হবে বাতি, আর কুরআনুল কারীম সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে অমুক অমুক তেলাওয়াত করেছে। আপনি যে জায়গায় বসে নামাজ পড়েন, এই জায়গাও সাক্ষী দিবে আল্লাহ, আমার এই বান্দা, আপনার এই বান্দা এই জায়গায় জায়গায় আমাকে সিজদা দিয়েছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। আমরা বাইরে যারা সুন্নাত করেছি, মসজিদের ভিতর প্রবেশ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাত দিবেন, সেজন্য আপনার আমার জন্য দান করছেন কুরআনুল কারীম। সুবহানাল্লাহ, একটু মনে মনে সুবহানাল্লাহ বলি। ভাইরা আমার, কোরআন দিয়েছেন আল্লাহ পাক বলছেন, অন্ধকার থেকে আলোর পথে বের করার জন্য আমি কুরআনুল কারীম দিয়েছি। ভাইরা আমার, নামাজ পড়তে হবে। আমাদের সমাজে অসংখ্য নারী পুরুষ আছে, সব কিছু বুঝে, কিন্তু তারা নামাজ পড়ে না, অথচ বলে আমাদের ঈমান মজবুত আছে। কত মানুষ আমি আমার জীবনের ছোট বয়সে দেখেছি, সমাজ থেকে কবরে চলে গেছে। তারা অনেকে আছে নামাজ পড়ে নাই, আল্লাহর ঘর মসজিদে যায় নাই, অথচ কবরে চলে গেছে। অথচ আল্লাহ বলছেন, যারা নামাজ পড়বে না, কাল কিয়ামতের ময়দানে সাকার নামক দুজকে জ্বলবে। ভাইরা আমার, এই কোরআন হাদিসের কথা আলেম উলামা কেন বলে? যাতে করে আপনি সংশোধন হয়ে জান্নাতি মানুষ হতে পারবেন। সেজন্য আলেম উলামা কোরআন হাদিস দিয়ে কথা বলেন। নামাজ শব্দের অর্থ কি? নামাজ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করা, দোয়া। আপনি যখন নামাজ পড়েন, তখন আপনি আল্লাহর সাথে কথা বলেন, এটা কোনো বানানো কথা না। আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে, বান্দা দেখো আমার প্রশংসা শুরু করেছে। এরপরে যখন বলে আর-রাহমানির রহিম, তখন আল্লাহ পাক ফেরেশতাদের নিয়ে বলে, দেখো বান্দা আমার গুণগান শুরু করেছে। এরপরে যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলেন, দেখো বান্দা আমাকে বিচারের দিনের রব বলেছে। অতএব আপনি সূরা ফাতিহা আলহামদু থেকে শুরু করে আমিন পর্যন্ত যখন বলেন, তখন আল্লাহর সাথে কথা বলে হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব এই নামাজ আপনি যদি জামাতের সহিত নামাজ পড়েন, তাহলে আল্লাহ বেশি খুশি হয়। কবির ভাষায় বলতে হয়, ডিমগুলি সব সাদা কালো, পার্থক্য নেই মোটে, লাল কালো বাচ্চাগুলি কেমন কইরা ফোটে,
ছিল না, মেয়েদের কথা বললেন না, সাহাবীদের কথা বললেন না, বললেন হে উম্মতেরা নামাজ নামাজ নামাজকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না, কারণ নামাজ আপনার জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। হাদিসের ভিতরে আসছে কাল কিয়ামতের ময়দানে নামাজের হিসাব দেওয়া হবে। সমাজে অসংখ্য মানুষ আছে যাদের সময় আছে, তারা নামাজ পড়তে পারে, কোনো কাজ বাজ করে না, বাড়িতে বসে থাকে, অথচ মসজিদ থেকে আযান দেওয়া হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ মহান আল্লাহ মহান, অথচ আযান শুনলো, অথচ মসজিদের দিক গেল না। ভাইরা নামাজ পড়তে হবে। আমার ওস্তাদ বলতেন মাথার চুল থেকে সাদা হয়ে গেল, শরীরের চামড়া ঢিলা ঢালা হলো, নাতির বয়সী ছেলে সে বলে দাদু আজান হয়েছে মসজিদে চলো, তাই যাও 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 তুমি তোমার নামাজ পড়ো। সমাজে যারা নামাজ পড়ে তারা কত ভালো আমি জানি, আর নামাজ কখন পড়া লাগবে তাও আমি জানি। এ হচ্ছে পুরো শয়তান, নিজে তো নামাজ পড়লো না, অথচ নামাজের সমালোচনা করলো। আল্লাহ বলে কিনা জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান থেকে আল্লাহর কাছে সাহায্য চাও। ইবাদত দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে শয়তানের ইবাদত। একটা কিসের ইবাদত? আল্লাহর ইবাদত, আর একটা হচ্ছে শয়তানের ইবাদত। একটু দৃষ্টি করি আল্লাহুম্মা জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। সোনালী সূর্য, সোনালী সূর্য উদিত হবে আদারের বুক চিরি, মুসলিম তার হারাম সুদিন আবারও পাইবে ফিরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। বসেন, সুন্নাতের টাইম দেওয়া হবে ইনশাআল্লাহ। ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে পৃথিবীতে পাঠাইছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেকটি মানুষকে পথ দেখাইছে। সেই পথগুলো হলো জান্নাতের পথ। অন্ধকার থেকে আলোর পথে বিশ্ব নবী বের করছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সাহাবীরা বিভিন্ন প্রশ্ন করতেন, যা না জানতেন। একজন সাহাবী গিয়া বিশ্বনবীকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের ভিতরে কোন কাজটা অতি উত্তম? আল্লাহর নবী বলেন তুতঈমুত তাআম, তুমি মানুষকে খাদ্য খাওয়াও। বলছে এরপরে কি? বলছে এরপরে হচ্ছে আতাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যে তোমার পরিচিত যে তোমার অপরিচিত সবাইকে তুমি সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে বিশ্বনবী আবার বলছেন তোমরা, হাদিসের ভিতরে আসছে, তোমরা ততক্ষণ পর্যন্ত বেহেশতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত মানুষের মাঝে ভালোবাসা বৃদ্ধি না করবে। সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আমরা ভালোবাসা বৃদ্ধি করব? আল্লাহর নবী বলেন আফসুস সালামা, তোমরা মানুষের মাঝে ব্যাপক সালাম প্রসারণ করো। বলেন সুবহানাল্লাহ। সালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। আপনি যখন বাড়িতে যাবেন, বাড়িতে যে স্ত্রীকে সালাম দিবেন, আপনি রাস্তায় চলবেন, মানুষকে সালাম দিবেন, কারণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হিসাব নেবেন সবকিছু। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, এই রাজত্ব কার? তখন মানুষগুলো বলবে লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এই রাজত্বগুলো আল্লাহ, একমাত্র আল্লাহ। তখন আল্লাহ ইচ্ছা করলে মানুষকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারে। আবার আল্লাহ যদি কোনো মানুষকে একদিনের হিসাব চায়, আমি মনে করি একদিনের হিসাব দিয়েও জান্নাতে যেতে পারবে না। আল্লাহ মানুষকে জান্নাত দেবে,
মানুষ জান্নাতে চলে যাবে, যারা জান্নাতে চলে যাবে তারা তো হাসি খুশিতে থাকবে। যারা জান্নাতে যাবে, জান্নাতের কোনো খাবার শেষ হবে না। দুনিয়ার বুকে যত অভাব, জান্নাতে কোনো অভাব নাই। যারা জান্নাতে যাবে আল্লাহ রাসূল বলছেন তাদের মাছের কলিজা ভুনা করে খাওয়ানো হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জান্নাতে কোনো মানুষের পায়খানার সিস্টেম নেই। আপনি ঢেকুর দেবেন, একটা ঢেকুরের মধ্যে দেবে, পায়খানা হয়ে যাবে। এরপরে জান্নাতে সবার বয়স থাকবে সমান, জান্নাতে হুর থাকবে। এরপরে জান্নাতে যে হুরগুলো থাকবে, এই হুর পার দিক তাকাইলে পার ভিতর যে আপনার আছে, হাড় আছে, হাড়গুলোও দেখা যাবে। আল্লাহ তাআলা জান্নাতে দিবে, কিন্তু আল্লাহ তাআলা বলছে আর মানুষের গুনাহ আল্লাহ কম বেশি মাফ করবে, কিন্তু শিরক যে ব্যক্তি করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম অবস্থা হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। শিরক শব্দের অর্থ হচ্ছে অংশ করা, আল্লাহর সাথে অংশ নেয়। এবং কম বেশি, আজকে একটা আমল বলে দিই, কম বেশি যাই পারেন তেলাওয়াত করবেন। আল্লাহ রাসূল বলছেন হাদিসের ভিতরে, যে ব্যক্তি সূরা ইখলাস পাঠ করে তার জন্য 10 পারা কোরআন শরীফের সওয়াব সে পায়। অর্থাৎ পূর্ব সুন্নাহ 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পায়। দৈনিক আপনি ইশার সময় অথবা ফজরের সময়, হাঁটা চলার সময় আপনি সূরা ইখলাস করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আমলটা করবেন, দেখবেন কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় অনেক নেকি হবে। তাহলে আজকের জুমা থেকে আমরা এটাই শিখলাম যে আমরা দৈনিক ঘুমানোর সময় হোক, চলার সময় হোক, আমরা সূরা ইখলাস পাঠ করব। একবার সকলে পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এর অর্থ হচ্ছে আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন কেউ আমাকে জন্ম দেয় নাই আর আমি জন্মগ্রহণ করি নাই, আর আমার সমকক্ষ কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই সূরা ইখলাস পড়তে বেশি ভালোবাসি। আল্লাহ নবী বলেন এই তোমার এই ভালোবাসাই তোমাকে বেহেশতে প্রবেশ করাবে। বলেন সুবহানাল্লাহ। আর জবানে একটা জিনিস আছে, পড়তে খুব বাক্যটা ছোট কিন্তু নেকির পাল্লা হবে ভারী।